ইউটিউব চ্যানেলের স্তম্ভ বা খুঁটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে হয়তো বলবেন যে ইউটিউব চ্যানেলের আবার খুঁটি কিভাবে হয়। হ্যাঁ, অবশ্যই খুঁটি আছে, তবে বিষয়টা হলো যে একটা ইউটিউব চ্যানেলে যদি আপনার মূল স্তম্ভ বা এই খুঁটিগুলো যদি না থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল বিশেষত নতুন অবস্থায় কোনোভাবেই আপনি ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন না এবং আপনি ইউটিউবের একটা সফলতা সেটা আপনি পাবেন না। ইভেন আপনার চ্যানেল যদি টেকনোলজি রিলেটেড হয় অথবা ব্লগ অথবা অন্য যে কোনো ধরনের হোক না কেন, যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে, সবগুলোতেই আপনার যে বিষয়টা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে খুঁটি। হ্যাঁ, এবার আমি খুঁটির বিষয়টা আমি বলছি। খুঁটি হলো এমন সব জিনিস, সেটা হলো ইউটিউব চ্যানেলের খুঁটি হলো ইউটিউব চ্যানেলে এভারগ্রিন ভিডিও। হ্যাঁ, এভারগ্রিন ভিডিও এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো আপনার সারা বছর সমানভাবে ভিডিও আসে বা সমানভাবে ভিউজ আসে, আমি সেটা কথা বলতে চাচ্ছি। তো বিষয়টা হলো যে আপনার যদি ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও ট্রেন্ডিং এর উপরে বানান তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখনই শুধু ভিউ আসবে, যখন আপলোড করবেন না তখন আর ভিউ আসবে না, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে একটা স্বাভাবিক একটা গ্রোথ সেটা আপনি পাবেন না এবং আপনার ইউটিউব চ্যানেল যে কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা আপনি পাবেন না এবং আপনি সঠিকভাবে আপনার চ্যানেলে উন্নতি করতে পারবেন না। কিন্তু আপনার চ্যানেলে যদি এভারগ্রিন ভিডিওগুলো থাকে, এই খুঁটিগুলো যদি থাকে, তাহলে যে বিষয়টা হবে আপনার চ্যানেলে একদম সারা বছর সমানভাবে অ্যাকুরেটে একটা মিনিমাম ভাবে একটা মানে ভিউজ আসবেই এবং এটা আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট একটা টাইমে সঠিক যে একটা টার্গেট সেই টার্গেট আপনাকে ফিল আপ করে দিবে। তো এখন বিষয়টা হলো যে আপনি এভারগ্রিন ভিডিওগুলো কিভাবে দিবেন, এটা আসলে মূলত কিভাবে মানে দিলে তবেই কাজ করবে। প্রথমত বিষয় হলো যে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা মূলত কোন ধরনের কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাকে আপনাকে আগে নির্ধারণ করতে হবে। কারণ এভারগ্রিন ভিডিওটা হলো এমন ভাবে আপনাকে ওখানে এমন তথ্য বা এমন কিছু কথা বলতে হবে যাতে মানুষের ওই কথাগুলো ওই ভিডিওগুলো সারা বছর প্রয়োজন হয় এবং মানুষ সার্চ দেয়। ধরেন আপনি ব্লগ ভিডিও বানান, বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানান, তো ব্লগ ভিডিও বানাতে গেলে এখানে এভারগ্রিন ভিডিও হবে যে এখান থেকে ঢাকা থেকে আপনি চিটাগাং যাবেন অথবা কুয়াকাটা যাবেন বা আপনি কক্সবাজার যাবেন, অন্যান্য জায়গায় যেতে এখানে যে খরচটা রয়েছে, এখানে আসলে কিভাবে যাওয়া যায়, খরচটা কত এবং এখান থেকে মানুষ একদম নতুন মানুষ সেখানে পৌঁছাইতে কি কি প্রয়োজন সেই বিষয়টা তাদের কাছে একটা বিস্তারিত তথ্য সহ তুলে ধরতে হবে যাতে মানুষগুলো এটা নিয়ে সার্চ করে। তাহলে যে বিষয়টা হবে যে আপনার এই ভ্রমণ পিপাসু যে লোকগুলো রয়েছে তারা কিন্তু এই ব্লগগুলো থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং তখন দেখবেন যে আপনার এই চ্যানেলগুলোতে অনেক বেশি পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতেছে এবং এই ভিডিওগুলো বছরে তো আর একদিন দুদিন মানুষ বেড়াতে যায় না, সারা বছরই মানুষ বেড়াতে যায়। তো সারা বছরই মানুষের এই তথ্যগুলো প্রয়োজন হয়, তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে তারা আপনার এই ভিডিওগুলো দেখবে। একই রকম ব্যাপার যদি আপনি বলেন যে অন্যান্য কন্টেন্ট সাপোজ গেমিং এর যে ভিডিওগুলো রয়েছে, গেমিং ভিডিওগুলোর মধ্যেও আপনাকে একই বিষয়গুলো মানতে, ওই গেমসগুলো রুলস কি, ওই গেমসগুলো কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এরকম কিছু আপনাকে টিউটোরিয়াল এমন কিছু ভিডিও আপনাকে আপনার ওই চ্যানেলে দিতে হবে। একইভাবে টেকনোলজি রিলেটেড থেকে শুরু করে আপনি স্মার্টফোন বা গ্যাজেটস রিভিউ যেগুলো আছে, গ্যাজেটস রিভিউ যেমন একটা স্মার্টফোন কিনতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, কোন কোম্পানিগুলো বা মানে বেশি ভালো হয় বা এরকম কিছু মানে এমন কিছু তথ্য সম্বলিত ভিডিও আপনাকে আপলোড করতে হবে যে তথ্যগুলো আপনার অডিয়েন্সরা সারা বছর আপনার কাছ থেকে খুঁজবে এবং এই ভিডিওগুলো দেখতে চাইবে। আর এই ভিডিওগুলো যখন আপনি এরকম ভাবে সুন্দরভাবে এবং কার্যকরী সব তথ্য সহকারে ভিডিওগুলো আপলোড করবেন, যে বিষয়টা হবে তখন ওই ভিডিওগুলো সারা বছর চলতে থাকবে এবং দেখবেন যে এইসব ভিডিওর আবার একটা অসুবিধা হলো যে ভিডিও আপলোডের সাথে সাথে ভিউজ আসে না। এইটা এই ভিডিওগুলো ভিউজ আসে সাধারণত দেখা যায় যে 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে, যার কারণে এই ভিডিওগুলোতে সার্চ র্যাঙ্কে আনার জন্য ভালো মতো এসইও করা জরুরি। আপনি যখন ভিডিওটা এই এভারগ্রিন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই গবেষণা করবেন এবং ভিডিওর থাম্বনেলটা এমন ভাবে দিবেন যাতে স্মার্ট সুন্দর লাগে এবং তথ্যবহুল হয় এবং ভিডিওর টাইটেল যেটা দিবেন সেটা সার্চেবল হয়, ভিডিওর ডেসক্রিপশনে যারা সুন্দর সুন্দর ট্যাগ আপনার কিওয়ার্ড থাকে এবং ট্যাগ যেটা আছে সেখানে সুন্দর সুন্দর ট্যাগ যেগুলো আছে সেখানে সুন্দর সুন্দর ওয়ার্ড বা শব্দ বা যেগুলো সার্চেবল যে আপনার কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো দিবেন, যার কারণে মানুষ তখন সার্চ করবে অনেক ভালোভাবে এবং সারা বছর সার্চ করলেই আপনার
ভিডিওটা যেন তাদের কাছে পৌঁছায় এবং তারা যেন দেখতে পায়। তো যখন আপনার চ্যানেলে এরকম ভাবে মোটামুটি মানে বেশ কিছু সংখ্যক এরকম ভিডিও থাকবে যে ভিডিওগুলো মানুষের সারা বছর প্রয়োজন হয়, তখন দেখবেন যে আপনার ওই চ্যানেলের ভিডিওগুলো সারা বছর অ্যাকুরেট সমানভাবে ভিউজ আসতেছে এবং আপনার সাবস্ক্রাইবারও সুন্দরভাবে গেইন করতেছে, যেটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা পারফেক্ট এবং দুর্দান্ত একটা মানে বিষয় হবে। এবং আপনার যে ইউটিউবের স্বপ্ন যেটা রয়েছে সেটা আপনি অবশ্যই সফলতা পাবেন এবং সাকসেস হবেন বলে পরীক্ষায় এই জিনিসটা আসলে বারবার প্রমাণিত হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনি ইউটিউব সংক্রান্ত সকল ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।